হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি আপনি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, যদি আপনার অনেক কিছু বিষয় না জানা থেকে থাকে এই চ্যানেলের সম্বন্ধে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আজকে যে বিষয়টা আপনাদের দেখাবো, যেটা নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অনেকেই আছেন চ্যানেলে লাইভ করতে গিয়ে সমস্যায় পড়েন, লাইভ কিভাবে করতে হয় সেটাই জানেন না। তো যারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, যারা যারা জানেন না যে কিভাবে ইউটিউবে লাইভ করতে হয়, তাদের জন্য আজকের ভিডিওটি সত্যি গুরুত্বপূর্ণ। কারণ ফালতু কথা বলে বেশি সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই, আর আপনাদেরও সময় নষ্ট করানোর মতো কোনো ইচ্ছা আমার নেই। আর সেই কারণেই কিন্তু আমি একদম শর্টকাট আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আপনারা যদি ভিডিওটি দেখেন, যেগুলো প্রয়োজন এই লাইভ স্ট্রিম করার জন্য, সেগুলো অবশ্যই আপনাকে আজকের ভিডিও দেখাবো। আপনারা অবশ্যই দেখলে সেটা বুঝে যাবেন এবং খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। কারণ লাইভ আপনারা অনেকেই কিভাবে করতে হয় জানেন না। ইউটিউবে লাইভ করতে গিয়ে আপনারা সমস্যায় পড়েন। অনেকেই আছেন দেখবেন ইউটিউবে লাইভ যে অন করতে যান, কোথা থেকে লাইভে যাবেন সেটা বুঝতে পারেন না। আবার বুঝতে পারেন তো লাইভে ক্লিক করার পর, কিন্তু তারপর কিভাবে আপনাকে পরপর ধাপে ধাপে এগোতে হবে সেটা বুঝতে পারে না। হয়তো অনেকের লাইভটা করতে গিয়ে অন হয় না। অনেক রকম প্রবলেম আছে। আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন বুঝতে পারবেন। কিন্তু তার আগে একটি কথা বলবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইভ তো আপনি করবেন, আর সেটা তো আপনি অবশ্যই ভিডিওর মাধ্যমে বুঝে যাবেন, কিন্তু লাইভটা করতে গেলেও কিন্তু আপনাদের একদম সেম টু সেম, আপনি যখন একটা ভিডিও পোস্ট করেন, সেই ভিডিওটি যখন পোস্ট করছেন, সেই ভিডিওটি পোস্ট করার সময় কিন্তু আপনাদের ইউটিউবে যখন ভিডিওটা আপলোড দেন, তখন কিন্তু আপনাদের একটা থাম্বনেল লাগাতে হয় ভিডিওতে, কিসের ওপর ভিডিওটা করছেন সেটা বোঝানোর জন্য। এবং আপনাদের কিন্তু একটা টাইটেল লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়। তো আপনাদের কিন্তু অডিয়েন্স সিলেক্ট করতে হয়, ট্যাগ দিতে হয়, সব কিছুই করতে হয়। তা আপনি এটা ভুলে যাবেন না যে আপনি যখন লাইভ করবেন, সেই লাইভের ক্ষেত্রেও কিন্তু আপনাদের সেম টু সেম কাজ করতে হবে। লাইভ যখন আপনি অন করবেন, তখন কিন্তু আপনি সেটা অবশ্যই আনলিস্ট করে রাখতে পারেন, পাবলিকও করে দিতে পারেন, তবে আনলিস্ট করে রেখে আপনি লাইভ স্ট্রিমটা করতে পারেন। আর সেক্ষেত্রে বলবো অবশ্যই লাইভের যে ভিডিওটা আপনি দেখবেন সেটা দেখলেই বুঝে যাবেন। তবুও একটু বলি যে আপনি কিন্তু অবশ্যই যে সংক্রান্ত লাইভটা করতে চাইছেন সেই সংক্রান্ত একটা থাম্বনেল তৈরি করবেন। আর লাইভ যখন শুরু করছেন তখন সেখানে থাম্বনেলটা অ্যাড করে দেবেন। এছাড়াও কিন্তু একটা টাইটেল দেবেন, যে সংক্রান্ত আপনি লাইভ করছেন, যে চ্যানেলের টপিক, সেই ওপর ভিত্তি করে আপনি কিন্তু অবশ্যই একটা টাইটেল দেবেন। ডেসক্রিপশন আপনি পরেও দিতে পারেন, তখনও দিতে পারেন। আর আপনাদের অডিয়েন্সটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনারা কিন্তু অনেককে দেখবেন অডিয়েন্স সিলেক্ট না করলে কিন্তু আপনার লাইভটা অন হতে চায় না। এই জায়গায় কিন্তু অনেকে বুঝতেই পারেন না যে কিভাবে সমস্যা, আপনি কোথায় সমস্যায় পড়েছেন নিজেই বুঝতে পারেন। এটা আমি অনেকবার সমস্যায় পড়েছি। তো আস্তে আস্তে দেখে দেখে তারপর শিখে গেছি। তো আপনাদের সেটাই বোঝাচ্ছি এবং আপনারা আজকের ভিডিওর মাধ্যমে সেগুলো জানতে পারবেন। তো চলুন আজকে বেশি কথা না বাড়িয়ে আমি একদম মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমি আপনাদের পুরো লাইভটা করে দেখাবো। আর আপনারা যদি দেখেন অবশ্যই বুঝে যাবেন, কারণ খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করছি। আর আপনারা ভিডিওটি যদি দেখে যদি ভালো লাগে, যদি কিছু বুঝতে পারেন তাহলেও কমেন্ট করবেন, যদি বুঝতে না পেরে থাকেন তাহলেও কমেন্ট করে বলবেন। তো একটা মোবাইল দিয়েই কিন্তু আপনি চাইলে লাইভ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। শুধু আপনাকে সঠিক জায়গাগুলো দেখতে হবে, কিভাবে হচ্ছে জিনিসটা। এইটার জন্যই কিন্তু আপনাকে একটু ভিডিওটা দেখে নিতে হবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো না লাগে কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। এই প্রচণ্ড গরমে অবশ্যই খুব কষ্টের মধ্যে দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করতে হয়। চেষ্টা করবেন সঙ্গে থাকার, সাথে থাকার, পাশে থাকার। আপনিও অবশ্যই নিশ্চয়ই পাশে পাবেন। তো চলুন আমি এবার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিই লাইভ কীভাবে করতে হয়। তো বন্ধুরা, আমরা প্রথমে চলে এলাম একদম মোবাইল স্ক্রিনে। আর মোবাইল স্ক্রিনে চলে এসে আমি একদম ইউটিউবটা লগ ইন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি যে জিমেলে, অর্থাৎ যে চ্যানেলটিতে আমি, আমার ব্লগ চ্যানেল যেখানে আমি লাইভটা করে আপনাদের দেখাবো, তো সেটাতে আমি লগ ইন করে নিয়েছি আগে থেকেই। তো এবারে আমি কিভাবে লাইভটা করছি আপনাদের কিন্তু দেখাবো। প্রথমে কোথায় যেতে হবে দেখতেই পাচ্ছেন, প্রথমে মিডিলে যে প্লাস আইকনটা দেখছেন, ওই প্লাস আইকনে ক্লিক করতে হবে। আর প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু আপনাদের অবশ্যই এই এই যে নিচের তলায় যে অপশানগুলো দেখছেন, এখানে লাইভ আছে, শর্ট আছে এবং পোস্ট আছে। তো এই রকম যে অপশানগুলো দেখছেন, এই অপশানগুলো কিন্তু আমরা সাইডেও দেখাতে পারে, তাতে সমস্যা কিছু নেই।
আপনাকে কিন্তু ওই লাইভের জায়গায় নিয়ে যেতে হবে, ক্লিক করতে হবে। তো আমি এখানে লাইভে ক্লিক করেছি, দেখতেই পাচ্ছেন এখানে পুরো পেজটা এরকম দেখাচ্ছে। তো এটা ফ্রন্ট ক্যামেরা করা আছে, ওখান থেকে চেঞ্জ করা যেতে পারে। এইবার হচ্ছে আসল কাজ, যেগুলো দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে, এখানে আবার যে চ্যানেলের নামটা ওখানে শো করাচ্ছে, এদিকে অডিয়েন্স সিলেক্ট, এই অডিয়েন্স সিলেক্টটা অবশ্যই দিক করতে হবে, আর নোটা আপনাকে অবশ্যই করে রাখতে হবে, নিয়েস কিন্তু হবে না। অডিয়েন্স সিলেকশানে কিন্তু নো করে দেবেন আগে, না হলে কিন্তু লাইভটা অনই হবে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। আমি কিন্তু এর আগের ভিডিওতে এই আগেই যে কথাটা বলছিলাম তখন এটা নিয়েই বলছিলাম। তার এছাড়া কিন্তু এবার এখানে যে টাইটেল ওপরে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা এখানে শো করছে, এইখানে আপনি একটা টাইটেল দেবেন। তো টাইটেলটা আপনি যে ধরনের লাইভটা করতে যাচ্ছেন, যে কথাগুলো বলবেন, যে সংক্রান্ত লাইভটা করবেন, সেই ধরনের টাইটেল কিন্তু আপনারা অবশ্যই এখানে লিখে দেবেন। তো আমি সেটা একটা লিখে দিচ্ছি, আপনারা ওখানে কিন্তু ওটা লিখে দেবেন। আর তার তলায় দেখতে পাচ্ছেন পাবলিক আছে, আপনারা ওটাকে আনলিস্ট করতে পারেন, দিয়ে কিন্তু লাইভটা করতে পারেন। তাহলে পরে আপনি আপনার মতন করে পাবলিক করবেন লাইভটা শেষ হওয়ার পর। আর যদি পাবলিক করা থাকে তো অটোমেটিক আপনি যখন লাইভটা কেটে দেবেন তখন কিন্তু পাবলিক অটোমেটিক্যালি হয়ে যাবে। এবার এখানে ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরা করা আছে, আপনি চাইলে ব্যাক ক্যামেরাও করে নিতে পারেন। নেক্সট অপশানে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজটা কিন্তু ঠিক যেভাবে দেখাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই যদি দেখেন এই যে থাম্বনেল যে রয়েছে, থাম্বনেলের জায়গায় 3টে অপশান রয়েছে। আপনারা থাম্বনেল সেই সময় তৈরি করতে পারেন, আপনারা থাম্বনেল করে রেখেছেন, আপলোড করবেন, তো অবশ্যই কোনো সেটিংস এডিট করতে চাইছেন, সেই 3টে অপশান দেখাচ্ছে, আপলোড করে দিতে পারেন। যদি আপনি আগে থেকে থাম্বনেলটা বানিয়ে রেখে থাকেন তাহলে আপনি কিন্তু গ্যালারিতে ঢুকিয়ে দেবে, তো গ্যালারি থেকে আপনি কিন্তু থাম্বনেলটা লাগিয়ে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপলোড থাম্বনেল যখন ক্লিক করলাম তখন কিন্তু অটোমেটিক্যালি আমার গ্যালারিতে আপনাকে ঢুকিয়ে দিল। তো সেখানে আমার যদি থাম্বনেল থাকে আমি সেখানে অ্যাড করে দিতে পারবো। তো আমার এখানে করা নেই বলে আপনাদের সেটা দেখাতে পারছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি করছি সংক্ষিপ্ত আকারে। তো এবারে কিন্তু ডান দিকের একদম কর্নারে মাথায় দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, আপনি শেয়ার করতে পারবেন অন্য কাউকে। আপনি ওখান থেকে যে একটা চিহ্ন রয়েছে ডান দিকের কর্নারে, সেই চিহ্নটা কিন্তু ক্লিক করে আপনি ব্যাক ক্যামেরা বা ফ্রন্ট ক্যামেরা দুটোকেই কিন্তু চেঞ্জ করতে পারছেন। তো লাইভ করতে গেলে আপনাকে কিন্তু এই জিনিসগুলোকে অবশ্যই ফলো করতে হবে। তারপর কিন্তু গোয়িং লাইভ, এই যে লাইভে অন করে দিলাম তারপর কিন্তু একদম লাইভ স্টার্ট হলো। দেখতে পাচ্ছেন ওপরে একদম লাল দিয়ে লাইভ দেখাচ্ছে এবং তার পাশে কিন্তু আপনার দেখাচ্ছে কতজন ওখানে অ্যাড হচ্ছে এবং তারপরে কিন্তু লাইকের অপশান থাকছে। তো এইগুলো কিন্তু দেখাচ্ছে, টাইমিং দেখাচ্ছে, আর বাঁ দিকে কিন্তু একটা কাটা চিহ্ন থাকছে। তো ওই কাটা চিহ্নে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি লাইভটা একদম শেষ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছেন? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি আজকের ভিডিওটি আপনাদের কোনো উপকার এসে থাকে, যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভাবছেন করবেন কি করবেন না, তাদের উদ্দেশ্যে বলবো এই চ্যানেলে আপনি যে ভিডিওগুলো পাবেন সেগুলো বাস্তবসম্মত, একদম যেগুলো আমি ফেস টু ফেস একদম বাস্তবিক দেখছি এবং উপলব্ধি করছি, এবং যেগুলোর উপর ভিত্তি করে আমি আমার চ্যানেলগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই ওপর ভিত্তি করেই কিন্তু এই ভিডিওগুলো আমি তৈরি করি। তো এখানে অবশ্যই আপনি যদি দেখে কিছু শিখতে পারেন সেটা অবশ্যই যথেষ্ট একটা ভালো কাজ হবে। তো চেষ্টা করবেন সঙ্গে থাকার যদি প্রয়োজন মনে হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।